আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টপিকস হচ্ছে দ্বিপদী উপপাদ্য কি, কেমন, কিভাবে। আমরা আগের ভিডিওতে আমরা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে অঙ্ক শিখেছি। এর আগে শিখেছি প্যাসকেলের ত্রিভুজ কি, কেমন, কিভাবে। আজকে আমরা দ্বিপদী উপপাদ্য কি, কেমন, কিভাবে এটা আমরা শিখব। দ্বিপদী উপপাদ্য হচ্ছে আমরা কি দ্বারা প্রকাশ করি, এন আর বা এন সি আর, এন আর বা এন সি আর দ্বারা আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করি। এখানে এন হচ্ছে কি, এন হচ্ছে ঘাত, আর আর হচ্ছে 0 থেকে 1 2 3 ডট 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 এন পর্যন্ত যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে কি আর, আর এর ভ্যালু। তাহলে এন হচ্ছে কি ঘাত, আর আর হচ্ছে 0 থেকে এন পর্যন্ত যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে কি আর। তাহলে এন আমাদের দুইটা সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। যখন এন এর নিচে যখন 0 হবে, আর এখানে কি আর সমান 0 হলে, তাহলে এন 0 এর মান কত 1, এবং যখন আর সমান এন হবে তখন কিভাবে লেখা যায়, এন 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 সমান কত 1। এই দুইটা সূত্র আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন আমাদের এই যে এন আর আর যখন আর সমান নট ইকুয়াল 0, যখন আর 0 না হবে তখন আমরা কিভাবে আর এন আর আর এর মান বের করতে পারি। এন আর আর এর মান বের করতে পারি যেভাবে, সেটা হচ্ছে কি যে এইখানে 1 থেকে 8তম সংখ্যা মধ্যবর্তী সংখ্যার গুণফল আর এটা হচ্ছে এন থেকে আর তম সংখ্যার গুণফল। তোমরা বলতে পারো যে 1 থেকে আর, তাহলে তম লিখছিলাম, কাটছি কেন? কারণ আর পর্যন্ত যে সংখ্যাগুলো আছে 1 থেকে আর পর্যন্ত, আর পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হচ্ছে কি নিচে, আর উপর হচ্ছে কি এন থেকে আর তম সংখ্যার গুণফল। মানে এন থেকে যদি প্রথম এন, মনে করো আমরা এটা একটা উদাহরণ দিয়ে বুঝি, যে এন যদি আমাদের 5 হয় আর হচ্ছে কি যদি আমাদের 3 হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটা সমান 1 থেকে আর পর্যন্ত, তার মানে 1 থেকে 3 পর্যন্ত, 1 2 গুণ 3, 1 2 3 গুণ, আর হচ্ছে কি যে 5 থেকে, তাহলে এই যে 5 যেহেতু এন বড় 5 থেকে আর তম সংখ্যার গুণফল, মানে 5 থেকে 5 গুণ 4 গুণ 3, যে তিনটা সংখ্যা, এটা হচ্ছে নিম্নক্রম, এটা হচ্ছে কি নিম্ন ক্রম, আর এটা হচ্ছে কি ঊর্ধ্ব ক্রম। মানে এটা 1 থেকে এতগুলো বাড়ছে, আর এটা হচ্ছে যেহেতু 3 আছে, তার মানে তিনটা সংখ্যার গুণফল, মানে 5 থেকে অত পর্যন্ত। এখানে যদি 8 থাকতো, 5 এর বদলে যদি আমাদের 8 থাকতো, তাহলে তো কি যে 8 গুণ 7 গুণ 6, যদি এন সমান যদি 8 হয় তাহলে 8 গুণ 7 গুণ 6, আর হচ্ছে 3 পর্যন্ত, মানে 1 গুণ 2 গুণ 3। এরপরে যা হবে এই কাটাকাটি, 3 দুগুণে 6, আর হচ্ছে 2 দিয়ে যদি 8 এর কাটি 2, আর হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 8 আর 3 এর ফলাফল কত, আর 4 দুগুণে 8, 7 8 56।
56। তাহলে এইভাবে আমরা কাটাকাটি করে এই অঙ্কটা এইভাবে বের করতে পারবো সহগগুলো। অঙ্কের মধ্যে এই সূত্রটা প্রয়োগ করে দেখি কি আসে। যে আমাদের অঙ্ক হচ্ছে, যদি মনে করো a প্লাস বি পাওয়ার 3 হয়, তাহলে কি হবে এটার ঘাত? প্রথমে আমাদের শুরু করতে হবে কি 3 0 থেকে, প্রথমে শুরু করতে হবে কি 3 0, এরপরে কি a আর b দুইটা পদ আমরা গুণ করে লিখে দিব। এখন এই ক্ষেত্রে আমাদের পাওয়ার কত দিব আমরা সেটা চিন্তা করতে হবে না? অবশ্যই 3 আছে, এই 3 লিখলাম, এইখানে যত পাওয়ার আছে এইখান থেকে এইটা বিয়োগ করব, এই 3 থেকে এই পর্যন্ত পাওয়ারটাকে উপর থেকে n থেকে আর বিয়োগ করব, যা হয় সেটা কি দিব? প্রথমটার পাওয়ার, আর দ্বিতীয়টার পাওয়ার দিব হচ্ছে যে নিচে যে 8টা দেওয়া আছে সেটার পাওয়ার দিব দ্বিতীয়টা, প্লাস এখানে যদি আমরা 3 1 লিখি, তাহলে a 3 থেকে এই 3 থেকে 1 যদি বিয়োগ যায় তাহলে হয় কত? 2। 3 থেকে 1 যদি বিয়োগ যায় তাহলে 2, আর b এর পাওয়ার অবশ্যই 1, প্লাস 3 2। তাহলে 3 থেকে 2 বিয়োগ গেলে থাকে কত? 1, আর নিচে যেহেতু 2 আছে আর এর মান, এখানে হবে পাওয়ার 2। একটু ভালো মতো খেয়াল করো, এইটা একটু বোঝার একটা বিষয় আছে। প্লাস 3 3 a 3 থেকে 3 যদি বিয়োগ যায় তাহলে থাকে কত? 0, আর b এই আর এর মান কত? 3। দেখো বুঝতে পারছো কিনা যে n থেকে r, যেহেতু এটা আমরা কি জানি n, উপরেরটা n আর নিচেরটা r, n হচ্ছে কি ঘাত, সবগুলো দেখছো 3 লেখা উপরে, আর হচ্ছে নিচে যেহেতু r 0 থেকে বাড়বে n পর্যন্ত, তার মানে n যেহেতু 3, তাহলে 3 পর্যন্ত, 0 থেকে 0 1 2 3 3 পর্যন্ত গিয়েছে, তার মানে 3 থেকে এখন আমরা এটা তো লিখে ফেললাম 3 0 3 1 3 2 3 3। এখন দুইটা পদ বাকি রয়েছে, তাই a আর একটা পদ, b আর একটা পদ, দ্বিপদী বিস্তৃতি করতে হবে। তো পদগুলো আমরা কি জানি প্যাসকাল ত্রিভুজ অনুসারে যে গুণ গুণ করে লিখতে হবে, তো আমরা সবগুলো পদ গুণ করে লিখে দিচ্ছি। এখন পাওয়ার কি দিব? এই ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে এই যে 3 বা এই n থেকে rটাকে বিয়োগ দিব, n থেকে rটাকে বিয়োগ দেওয়ার পরে যা হয় তা হবে প্রথম পদের পাওয়ার বা ঘাত, আর দ্বিতীয় পদের পাওয়ার হবে কি এই r এর যে ভ্যালুটা সেটা হবে কি দ্বিতীয় পদের পাওয়ার। তাহলে এখন আমরা এটা বুঝলাম, তাহলে এখন আমরা একটু হিসেব করি। আমরা কি জানি যে n0 সমান আমরা 1 ধরছিলাম, তাহলে n যেহেতু 3 0, এর মান কত হবে? 1, 1 লিখলাম না। আর b কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা কি জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত? 1। তাহলে আমরা আর এটা লেখার প্রয়োজন হলো না। এখন আমাদের 3 আর 1 আছে, 3 আছে উপরে 3, নিচে আছে কত? 1। এখন এটা কি আছে? আর একটাই আর, তাই না? আর এর মান কত? 1। তার মানে 1 থেকে 1 এর গুণফল কত হবে? 1। আর হচ্ছে 3 8তম পদ, মানে কি প্রথম পদ, শুধুমাত্র প্রথম চাইছে, এই কারণে শুধুমাত্র 3 আমরা ব্যবহার করছি। তাহলে 3 আর 1 এ ভাগ করলে কত হয়? 3। তো এখানে মান হবে কত? 3a স্কয়ার b। আর এরপরে 3 আর 2 এর মান আমরা কিভাবে বের করতে পারি? দেখো 3 আছে আর 2 আছে, তাহলে আমাদের 8তম পদ পর্যন্ত গুণ 1 থেকে 1 গুণ 2, আর যেহেতু 2, এখন 3 হচ্ছে কি এই উপরে, আমাদের উপরে কি হবে? তাহলে উপরে হচ্ছে কি যে আমরা কি জানি n থেকে rতম সংখ্যক নির্মক্রমে গুণফল সংখ্যা, তাই না? তাহলে প্রথমে কি 3, এইখানে যেহেতু 2টা আছে তাহলে এইখানে আমাদের কি লিখতে হবে? 2টা লিখতে হবে। তো গুণ পরবর্তী নির্মক্রম কত? 2, তাহলে 2 পর্যন্ত লিখলাম। তো এখন দেখো 2 এ 2 এ যদি কাটা যায় থাকে কত? 3, তাই না? তাহলে এই 3a b স্কয়ার প্লাস আমরা কি জানি n আর n সমান কত? 1। আমরা অবশ্যই জানি, যদি জানি তাহলে এই যে 3, n মানে কি 3 আর 3 যদি একই জিনিস যদি হয় তাহলে এর মান কত? 1।
যেহেতু আমাদের পরবর্তীতে 0 1 এর পাওয়ার নট আছে, যেহেতু এর পাওয়ার 0 সেহেতু এর মানও কত 1, তাই একে গুণ করলে 1 আর থাকে শুধু বি কিউব। আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। তাহলে আমাদের যখন বলবে যে দ্বিপদীর সাহায্যে বিস্তৃতি করো, যদি আমাদের থাকে যে দ্বিপদীর সাহায্যে বিস্তৃতি করো, সেক্ষেত্রে আমরা এন আর দিয়ে এন আর লিখে বিস্তৃতিটা এভাবে করতে পারি। আর যদি আমাদের বলে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করো, তাহলে আমাদের এই যে আমরা এই এতটুক লিখছি এর সব কিছুর বদলে লিখতে হবে কি 3c0, মানে এই যে এরকম আছে প্লাস 3c1 প্লাস 3c2 প্লাস 3c3। তার মানে এইখানেও যদি nc সমান, তাহলে nc0 সমান কত, nc0 সমান 1, nc2 সমান ncn সমান 1। আশা করি আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে কিভাবে অঙ্ক করতে হয় আমরা শিখে গেছি। মনে করো আমাদের পৃথক পৃথক 4টা সমীকরণ দেওয়া আছে, 4টা সহগ বের করতে হবে। যে 5c3 এটাকে আমরা কি লিখতে পারি 5(3), এটাকে আমরা 7(2) লিখতে পারি, এটাকে আমরা 8(3) লিখতে পারি, এটাকে 6(4) লিখতে পারি, তাই তো। এইটা দেওয়া আছে, এটার ভ্যালু কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটর হিসেব করে কিভাবে বের করব একটু খেয়াল করি। আমাদের 5 শিফট ভাগ 3 সমান এই ভ্যালু হচ্ছে 10, 7 শিফট ভাগ 2 সমান এর ভ্যালু 21, 8 3 সমান এর ভ্যালু 56, 6 এর ভ্যালু 15। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে হিসেব করে আমরা এই ফলাফলগুলো পেয়ে গেছি। এখন আমরা একটু হিসেব করে দেখি যে আমরা ক্রস গুণন করে যে আমরা ভাগ করে এটা করতে পারি কিনা, এই ফলাফল মিলে কিনা আমরা একটু দেখি। এখানে আমরা শুধু 5c3 বা 5(3) এর জন্য দেখবো, সেটা কি দেখবো যে যদি আমরা লিখতে হয় তাহলে 1 গুণ 2 গুণ 3, তাই না, নিচে 3 পর্যন্ত গুণ, আর উপরে 5 গুণ 4 গুণ 3, তাহলে 3 3 কাটা, 2 দুগুণে 4, 5 দুগুণে কত হলো 10 মিলে 5 দুগুণে 10। এরপরে 8c3 মানে 8 গুণ 7 গুণ 6, প্রথমটা থেকে 3 পর্যন্ত কম থাকে, 3টা ঘর 8 7 6, আর নিচে 1 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 2 2 কাটা, 7 8 56 মিললো, 7 8 56। এরপরে আছে কত 7 আর হচ্ছে 2, আমাদের 7 আর 2 আমরা দেখি, 7 আর 2 আছে 7c2, তাহলে 7 হবে কি 7 গুণ 6 আর 1 গুণ 2, 2 6 কাটলে 3 দোকানে 6, 3 7 21। আমাদের আছে কত 6 4, তো 6 গুণ 5 গুণ 4 গুণ 3, 1 গুণ 2 গুণ 3 গুণ 4, তাহলে নিচের 1 থেকে 4 পর্যন্ত গুণ, আর 6 থেকে 4তম পদ পর্যন্ত, তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা 4তম পদ। তাহলে আমরা কাটাকাটি করলে 4 এ 4 এ কাটা, 3 এ 3 এ কাটা, 2 3 দুগুণে 6, তো 3 5 15। তাহলে দেখছো আমাদের হিসেব কিন্তু আমরা ক্রস গুণনও করতে পারি, আমরা ক্যালকুলেটরও করতে পারি। আশা করি তোমরা দ্বিপদী উপপাদ্য কিভাবে ব্যবহার করবা, কোথায় কিভাবে ব্যবহার করবা সেটা এখন পারবে। আর যদি আমাদের শুধুমাত্র দ্বিপদী বিস্তৃতি করতে বললে সেক্ষেত্রে আমরা এন আর ব্যবহার করব। আর যদি আমাদের বলে কি দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে, তখন আমাদের অবশ্যই এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর বদলে
NCR ব্যবহার করতে হবে। আমাদের কি ব্যবহার করতে হবে? NCR। যদি বলে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করো তখন NCR ব্যবহার করবে। আর যদি বলে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে তাহলে অবশ্যই NR ব্যবহার করবে। তোমাদের যদি অঙ্কটা বুঝতে পারো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে অনেক বেশি বেশি শেয়ার করবে। আর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।